বিসমিল্লাহির রহমানির রাহিম। তো শামীম ভাই, আমি আপনাকে যে কাজটা দিছিলাম জার্মানিয়ান কন্ট্যাক্টস কালেকশনের, এই কাজের কিছু ভুল আছে আপনার, প্লাস আমারও আছে, প্লাস ক্লায়েন্টও কিছু মিসিং করছিল, যেগুলো নিয়ে মোটামুটি কালেকশনের জন্য যাচ্ছি। মূলত আমরা খুঁজতেছিলাম জার্মানিয়ান কন্ট্যাক্ট খুঁজতেছিলাম। আপনাকে বলছিলাম যে জার্মানিয়ান কন্ট্যাক্ট খুঁজবো, তো সার্চ রেজাল্ট আমি দিয়েছিলাম, ওখানে শুধু জার্মানি, লোকেশন হবে জার্মানি, কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলা লিস্ট যদি আমি সার্চ করলে মেলবোর্ন অস্ট্রেলিয়া, এই কোম্পানি ইনি মেলবোর্ন অস্ট্রেলিয়াতে আছেন, ওই কোম্পানিতে আসবেন, মানে সিমেন্স কোম্পানিতেই, আপনার সিমেন্স প্যাসিফিক এই কোম্পানিতে আছেন মেলবোর্ন অস্ট্রেলিয়াতে। তো এগুলা প্রবলেম, বুঝছেন? আবার একটা যদি সার্চ দিই, দেখেন এটা আছে হচ্ছে টেক্সাসে আছে। তো জার্মানির কন্ট্যাক্ট কিন্তু হচ্ছে না। তো এগুলা, এটা দেখছে ইন্ডিয়ান, ক্লায়েন্ট বলছে এটা নাকি ইন্ডিয়ান, তো এরকম। মুম্বাইয়ের ইন্ডিয়ান সেগমেন্ট, হ্যাঁ ইন্ডিয়ান ঠিক বলছে। তো যা হোক, এরকম প্রবলেম দেখতে পাচ্ছি। আর কিছু চেঞ্জেস আসতেছে টাইটেলে। মূলত আমরা কিভাবে এটা জার্মানিয়ান কন্ট্যাক্টস কালেক্ট করতে পারি, এটা আপনি একটু বুদ্ধি খাটাবেন। প্লাস কোম্পানির নেমে প্রবলেম আছে, যেমন সিমেন্স এজি, এসএপি এজি, অডি এজি, এগুলাতে হচ্ছে সিমেন্স এজিতে মূলত এগুলো একটা কোম্পানি, আর এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। লাইক আপনি জানেন যে প্রাণ কোম্পানির যেমন ভীষণ ইলেকট্রনিক্স ব্র্যান্ড, প্লাস আরএফএল প্লাস্টিক ব্র্যান্ড, ঠিক আছে না? প্রাণ মূলত একটা কোম্পানি, তো এরকম এজি। তো এর মূলত কোম্পানির নেমটা কি, লাইক আমি যদি এই ইমেলটা যদি গুগলে সার্চ করি, দেখেন কি বলে। মূলত এই কোম্পানির ব্র্যান্ড, ওই কোম্পানির ব্রাঞ্চে এই মেলটা কোন শাখার, কোন কোম্পানি, সাব কোম্পানিটা কি, এটা হচ্ছে সিমেন্স প্যাসিফিক। আবার কোনটা যেন ক্লায়েন্ট একটা দেখালো ইমেল, সেটাতে আমি সার্চ করে দেখছি যে সিমেন্স পিএলএম সফটওয়্যার লিমিটেড, পিএলএম সফটওয়্যার, এরকম কিছু একটা। সিওস সিমেন্স বিজনেস, সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে। তো এই ব্যাপারগুলো একটা ব্যাপার, কোম্পানির নেম যেটা এক্স্যাক্টলি সেটাই এখানে পেশ করছে। সিমেন্স ঠিক আছে, বাট সিমেন্সের কোন ব্রাঞ্চে, এই কোম্পানিটা এখানে আপনাকে রাখতে হচ্ছে। আরও কিছু চেঞ্জেস আছে, আমি সেটা বলবো। কোম্পানির নেম রেকারেকশন, লিস্ট অনুযায়ী যে ইমেলটা কালেক্ট করবো, আমি সেই ইমেলটা সার্চ করে লিস্ট অনুযায়ী কোম্পানির নেম কোম্পানির নেমটা রেকারেকশন করবো। ইমেল সার্চিং এন্ড জিমেল, জার্মানি ইমেল কিপ অনলি এন্ড আদার্স কান্ট্রিজ ইমেল রিমুভ ইট। শুধুমাত্র জার্মানিয়ান কন্ট্যাক্টস নেবেন। হ্যাঁ, নো সিওস, এখানে কোনো সিওস নেওয়া যাবে না। ক্লায়েন্ট এটা আগে বলছিল, আগে নাকি বলছিল যে নো সিওস, আর আমি বুঝছিলাম সিওস নিবে। ওকে, এটা কোনো প্রবলেম না। আপনার হলো এখানে যে ইমেলগুলো কালেক্ট করছেন, এদের জন্য আপনি পেমেন্ট পাবেন, নো প্রবলেম। নো সিওস, এটা বলছে, ক্লায়েন্ট বলছে নো সিওস, কোনো সিওস নেওয়া যাবে না। আর অন সিএফএস অনলি, মানে পার কোম্পানি একটা মাত্র সিএফও নেওয়া যাবে। লাইক আপনি এখানে 5টাই মাত্র সিএফও নিচ্ছেন, তো সেক্ষেত্রে একটা মাত্র সিএফও নিতে পারবেন পার কোম্পানি। আর এখানে মেইন ফোকাস হচ্ছে এমএনএ এন্ড কর্পোরেট ডেভেলপমেন্ট, তো কিভাবে এগুলো করবেন আমি একটা প্রসেসটা দেখানোর চেষ্টা করছি আপনাকে। সিমেন্স সার্চ, লাইক এটা আপনার সার্চ পেজ ছিল, এটা আপনার সার্চ পেজ ছিল। এখানে সিমেন্স কোম্পানি আমরা নিট আপ করে নেব, আর নিট আপ করে অল কন্ট্যাক্টসে যাচ্ছি। অল কন্ট্যাক্টসে যাব, প্লাস এই সিমেন্স যে কোম্পানিটা, এটা গুগলে সার্চ করতে, লিঙ্কডইনে সার্চ করতে পারি। লিঙ্কডইনে যদি আমরা সার্চ করি, আর সার্চ করার পর আমি সব কিছু টিক দিয়ে জার্মানি লোকেশন ধরে দিচ্ছি, ফিনান্সিয়াল অফিসার করে দিছি। তো দেখেন এখানে জার্মানিয়ান লিডস হয়তো শো করবে। তো এটা যদি সিমেন্স ফিনান্সিয়াল সার্ভিস, সিমেন্স ফিনান্সিয়াল সার্ভিস, সিমেন্স ইনস্টলেশন সেন্টার জিএমবিকেজি, সিমেন্স ইনস্টলেশন সেন্টার জিএমকেজি, সিএফও সিমেন্স ইনস্টলেশন, ঠিক আছে না?
এরকম দেখেন CFO at এটা, অথবা আপনি যদি এটা সার্চ করেন যে CFO Siemens in Germany, তাইলে কোনো কিছু আসলে আসতে পারে। ওকে, যাই হোক, জার্মানিয়ান কন্ট্যাক্টস যাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস, জার্মানিয়ান কন্ট্যাক্টস যাচ্ছি, সেক্ষেত্রে হয়তো জমেন লিঙ্কডইন থেকে আপনি পেতে পারেন। CFO সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল জিএমবি, সেটা আছে জার্মানি, তো এনার ইমেল নিতে পারেন, ঠিক আছে, এইভাবে। আর মূলত এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, অনেক সময় দেখেন লোকাল অ্যাড্রেস যেটা ধরবে সেটা নিয়ে, অনেক সময় দেখবেন যে লোকাল অ্যাড্রেস আপনার জার্মানিতে, লাইক দেখেন এটা কিন্তু আপনার সিমেন্স এজ রেজাল্ট আসে, সার্চ রেজাল্ট সিমেন্ট এজ সিলেক্ট করেছে, জার্মানি সিলেক্টেড নাই, তো মেট্রো রিজিয়ন স্টেট কান্ট্রি, ওখানে আমরা জার্মানি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখানে টাইটেল CFO, ওকে CFO দিচ্ছি। তো CFO তে শর্ট হওয়ার পর রেজাল্টটা যখন CFO তে আপনি শর্ট হবে, এটা ব্রেক, যাই হোক, শর্ট হওয়ার পর আপনার নামের উপর একটু কার্সর ধরলে আপনি দেখতে পাবেন যে ওটা লোকাল অ্যাড্রেস শো করে, সার্ভিস এটা যদি দেখায়, যদি লোড নিচ্ছে না প্রবলেম। যাই হোক, নামের উপর কার্সর নিলে আপনার লিস্টের নিচে এখানে লোকাল অ্যাড্রেস শো করে, ওখানে যেটা জার্মানি আছে লোকাল অ্যাড্রেস, ওই ইমেলটা কালেক্ট করবেন। যদি ইমেলটা সার্চ করার পর দেখাবে যে এটা হলো আপনার ইমেল, অন্য কোনো কান্ট্রিতে দেখাবে, তারপর আমরা ওটা নিব। যখন লোকাল অ্যাড্রেস মানে জমিন প্রুফ এখানে এরকম করলে লোকাল অ্যাড্রেস দেখায় জার্মানি, ঠিক আছে, সেক্ষেত্রে ওটা আমরা নেব। ওকে, আর তারপরে আরো যেগুলা কন্ট্যাক্ট আপনি কালেক্ট করতে হচ্ছে, যেমন আরো যেসব কন্ট্যাক্টস কালেক্ট করবেন, এই পর্যন্ত আপনি কপি করবেন। আমি এই পর্যন্ত আপনাকে দিয়ে দিচ্ছি। CFOটা যদি শুধুমাত্র COO অ্যান্ড এক্সিকিউটিভ কেটে দিচ্ছি এই পর্যন্ত, সেক্ষেত্রে তারপর আপনি এই পর্যন্ত সার্চ করবেন, VP অফ কর্পোরেট এখানে দিবেন, ডেভেলপমেন্ট এটা আর কি। তো আমি আপনাকে যেটা বুঝাচ্ছিলাম যে এরকম সার্চ করার পরে দেখেন এই যে যদি কন্ট্যাক্টসের উপর কোনো কিছু নেই, তো এই যে এখানটা লোকাল অ্যাড্রেস শো করে, এটা শো করতেছে না, এটা শো করছে না, এই যে লোকাল অ্যাড্রেস মুম্বাই, মহারাষ্ট্র, ইন্ডিয়া, হ্যাঁ, এরকম লোকাল অ্যাড্রেস শো করে। তো লোকাল অ্যাড্রেস জার্মানি শো করলে সেটা নিবে, আর মূলত জার্মানিয়ান কন্ট্যাক্টস পেলে তো অবশ্যই নেবে, ঠিক আছে। তো এইটাতে শর্ট করার পর আপনি মূলত আমাদের ফোকাস থাকতেছে হলো আপনার কর্পোরেট ডেভেলপমেন্ট এন্ড MAA এর উপর। MAA বলতে মার্স অ্যাকোস্টিং না কি জানো, আমি আপনাকে দেখাইছিলাম ইয়াতে। তো সেক্ষেত্রে হ্যাঁ, MAA না মার্স অ্যাকোস্টিং ওইরকম কিছু একটা, MAA এটা হলো মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস, ঠিক আছে। তো এটাতে আপনার সার্চ করে শর্ট রেজাল্ট করার পর আপনারা এখানে যাবেন, পার্সন এখানে করে CBB, VP এন্ড ডিরেক্টর, এই তিনটা সিলেক্ট করে দেব আমরা, সিনিয়র কন্ট্যাক্ট যেহেতু। সিলেক্ট করার পর রেজাল্টটা শর্ট হয়ে আসবে, দেখতে পাবেন যে এখানে অনেক রেজাল্ট আসবে। তো সেখান থেকে আমরা সব সময় অনলি সিইও এর ক্ষেত্রে, সরি সিইও তো নয়, CFO ফিনান্সিয়াল অফিসার ক্ষেত্রে একটা মতো কন্ট্যাক্ট নিতে পারবো, এবং মূলত ফোকাস থাকতে কর্পোরেট ডেভেলপমেন্ট এন্ড MAA, সেক্ষেত্রে হচ্ছে M&A এর কর্পোরেট ডেভেলপমেন্টের অন মোর কন্ট্যাক্টস আপনি নিতে পারবেন ম্যাক্সিমাম, যেহেতু 5টা, সেক্ষেত্রে আপনি
একটা সিএফও নিয়ে বাকি 4টা এটার মধ্যে নেবেন, ঠিক আছে। একটা কন্ট্যাক্ট 2-3 বার হলো, মানে মার্স অ্যাকুইজিশন যদি 2-4 বার হয় সমস্যা নেই। আর যদি ওটা না থাকে মানে ইয়াটা কর্পোরেট ডেভেলপমেন্ট, তো কর্পোরেট ডেভেলপমেন্ট থেকে ওটা নেবেন, ঠিক আছে। এইটাই জাস্ট লোকেশন ধরে ধরে আমরা এটা করব। আশা করি কাজটা বুঝতে পারছেন। এটা জাস্ট আপনি ক্লিয়ার হয়ে বুঝে নেবেন, প্লাস ক্লায়েন্ট আপনার ওয়ার্কারদের বোঝাবেন পারলে। ভিডিওটা যদি পছন্দ হয়, যদি দেখানোর মতো হয়, বুঝতে পারবে ভিডিওটা দেখে, তাহলে ভিডিওটা দেখেন। ওকে, তো এইটাই আপনি করতে বলতেছি। মূলত কাজটা এটাই হচ্ছে, হতাশ হওয়ার কিছু নাই, কাজটা সহজ আছে। হ্যাঁ, একটু চেঞ্জ হলো রিকোয়ারমেন্টের, বাট ইজি হয়ে গেল। কিন্তু আগের মতো হয়তো প্লেন ওয়ার্ক থাকলো না, একটু পেছানো, বাট ইজি আছে, কোনো সমস্যা নাই। ইমেল প্যাটার্ন যেহেতু সবই এক, সেক্ষেত্রে জাস্ট কন্ট্যাক্টস পেলে আমরা ইমেল প্যাটার্ন অনুযায়ী ইমেল বসাতে পারবো। ওকে, তো এটাই তো যতগুলো ইমেল এখানে আছে, যে ইমেল কালেক্টেড যেগুলা, হ্যাঁ, এগুলা একদম এক করে দেবো আমরা। হ্যাঁ, এক করে মানে উপরে উঠাই দিয়ে একদম নিচ থেকে যেগুলো কোম্পানি আমাদের এখন নাই কালেক্ট করতে হবে, সেগুলোর ক্ষেত্রে আমরা এরকম সচেতন হয়ে কাজ করবো। প্রত্যেক এজি আছে, এরকম। তো এদের ব্রাঞ্চ আছে হয়তো, ঠিক আছে। সব সময় ইমেল কালেক্ট করার পর ওই ইমেলটা সার্চ করবে গুগলে, এবং কি কোম্পানির এক্সাক্ট দেখায় সেই কোম্পানিটা ওখানে পেস্ট করবে। হ্যাঁ, ড্যামলার। আশা করি বুঝতে পারছেন। আমার নেটটা ভালো নাই, সেজন্য আমি আপনাদেরকে অত ডিটেলস দেখাতে পারলাম, তবে আশা করি ক্লায়েন্ট আমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন। এখানে টার্গেট, সরি, এখানে তো কি করতে হচ্ছে, আপনার কোম্পানি নেম কারেকশন করতে হচ্ছে, যেগুলো লিডস কালেক্ট করছেন তাদের জন্য, ঠিক আছে। যা করছে ইমেল যা কালেক্ট করা হয়েছে করছি, ঠিক আছে। এটা ইমেলগুলো সার্চ করবো এবং এক্সাক্ট কি কোম্পানি দেখায় সেই কোম্পানিগুলো দিয়ে আমরা ওটা ভরাবো, ঠিক আছে। দেন ইমেল সার্চিং এন্ড জার্মানি কোম্পানি, এটা বাদ দেন, রিমুভ করবো না আমরা। সার্চিং ফর জার্মানি কোম্পানি, মানে কন্টাক্ট শুধু জার্মানিয়ান কোম্পানির জন্য কন্টাক্ট করব। নো সিওস অন অনলি সিএফওস অথবা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, মেইন ফোকাস থাকবে এমএনএ, মানে মার্জ অ্যান্ড অ্যাকুইজিশনস এন্ড কর্পোরেট ডেভেলপমেন্ট। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি আর ডিটেলস ভিডিও করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। প্রজেক্টটা একদম ক্লিয়ার হয়ে শুরু করা উচিত হবে। ওকে, ধন্যবাদ।